কি রে আরতি, তুই সারাদিন এরকম টোটো করে ঘুরে বেড়াস কেন? তোর কি কোনো পড়ালেখা নেই নাকি? মা, তুমি কই দেখলে আপনি সারাদিন ঘুরে বেড়াই? আমি তো একটুখানি বাইরে গেলাম আর এতেই তুমি বলছো আমি নাকি সারাদিন টয় টয় করে ঘুরে বেড়াই? আর একজন যে আছে সে 24 ঘন্টা বাইরেই ঘুরে বেড়ায়, তাকে তো কই কিছু বলো না? নিজের চরকায় তেল দে তুই, আবার আরেকজনকার কথা বলছিস কেন দাদা? সে সারাক্ষণ ঘুরে বেড়ায় টয় টয় করে, বাইরে বাইরে থাকে। ওই তুমি তো কিছু বলো না, খালি আমাকেই শোনো এত কথা। আমার বেলায় যত দূর, আমি একটুখানি বাইরে গেলে শুধু আমাকে বকাঝকা করো। পড়ালেখার নাম নেই, সারাদিন বাইরে থাকবে, আবার মুখে মুখে তর্ক করে। আজ তোর বাবা আসুক, তাকে আমি সব কথা বলবো। বাবা আসলে আবার কি করবে? বাবার কাছে আবার বলবে নাকি? আচ্ছা বলো, তোমার ইচ্ছা মতো আমাকে বকা খাওয়া। যা, হাত মুখ ধুয়ে ঘরে যা, পড়তে বস। স্কুলের পড়া সব হয়েছে কি? সারাক্ষণ খালি পড়া পড়া আর পড়া। আমি যে পড়ি তুমি কি দেখতে পাও না নাকি? আমি যখন পড়ি আমি তো ঠিকভাবেই পড়ি। কখন আবার তুই পড়তে বসলি রে? সকাল থেকে তো দেখলাম না পড়তে বসেছিস। কখন যে গেলি আর কখনই বা এলি যে পড়বি? কেন? আমি তো পড়েই বের হলাম মা। তুমি কি ভালো করে দেখো না? আমি কি তোমার মেয়ে না নাকি? তুমি আমাকে একদম সহ্য করতে পারো না। বাবাই ভালো, বাবাই আমাকে প্রচুর আদর করে। তোর বাবা আসুক আজ, তোকে আর মজা দেখাচ্ছি। হ্যাঁ বাবা আসুক, আমি আজকে তোমার নামে আজ বিচার দেবো। বলবো তুমি সবসময় আমাকে বকাঝকা করো আর ধরে ধরে মারো। এতটুকু মেয়ের কথা দেখো, একে তো পড়তে বসবে না, তার উপর আবার মুখে মুখে তর্ক করে। আবার বলে কি না বাবার কাছে আমার নামে নালিশ করবে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তুই এক্ষুনি গিয়ে পড়তে বস, তা নাহলে একদম ভালো হবে না। আচ্ছা আচ্ছা, আমাকে আর বকতে হবে না, আমি যাচ্ছি, এক্ষুনি গিয়ে পড়তে বসছি। হ্যাঁ যা, পড়তে বস। আজকে তোর বাবা আসুক, তোদের দুই ভাই বোনকে নিয়ে আমি দেখছি। দুটো মিলে এত যন্ত্রণা দিস, সারাক্ষণ বাইরে ঘুরে বেড়াস, কিন্তু লেখাপড়া আর করিস না। তোদের আজ হচ্ছে। দোস্ত, জানিস আজ স্কুলে একটা মজার কাণ্ড হয়েছে। তুই তো আজ স্কুলেই আসলি না। আজ বাসায় দিদি অসুস্থ ছিল, তাই স্কুলে আসতে পারিনি। তা কি হয়েছে রে দোস্ত? আজ স্কুলের ক্যাপ্টেনকে স্যার ইচ্ছে মতন বকা দিয়েছে। তাই নাকি? কেন রে, কি হয়েছিল? স্যার হঠাৎ কেন বকলো? আর বলিস না, আমাদের নামে খালি স্যারের কাছে বিচার নালিশ করে আর আমরা বকা খাই। প্রতিদিন একটু এদিক সেদিক হলেই নালিশ দিয়ে একদম নাজেহাল করে ফেলে। আজ ক্যাপ্টেনের একদম উচিত শিক্ষা হয়েছে। ওরে বাবা, কখন তুই জিজ্ঞাসা করে যাচ্ছিস স্যার কোন কারণে এই কাজটা করেছে? সে না বলে এত কথা বোঝো বোঝো কেন করছিস? স্যার যখন অঙ্ক বোঝাচ্ছিল তখন ক্যাপ্টেন পিছনে আরেক বন্ধুর সাথে কথা বলছিল। স্যার সেটা দেখে ফেলেছে। তারপর যখন স্যার ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলো অঙ্কটা সে বুঝেছে কিনা, তখন ক্যাপ্টেন বলল সে এই অঙ্কটা আগের থেকেই পারে। স্যার তখন তাকে বোর্ডে গিয়ে অঙ্কটা কষে দিতে বলল। কিন্তু যখন ক্যাপ্টেন বোর্ডে গিয়ে অঙ্কটা কষলো তখন অঙ্কের উত্তরই মিলল না। স্যার তখন তাকে জিজ্ঞাসা করলো, কিরে তুই না অঙ্কটা পারিস, তাহলে মিলল না কেন? অঙ্ক ক্লাসে তুই পিছনে বসে গল্প করিস না? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই বলেই স্যার তাকে যেই না কথা শোনালো, কি আর বলবো। ভালোই হয়েছে, কিছুদিন আগে ক্যাপ্টেন আমার নামে স্যারের কাছে মিথ্যা নালিশ দিয়েছিল, অনেক বকা হয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস, এই জন্যই তো বললাম ক্যাপ্টেনের উচিত শিক্ষা হয়েছে। সে আর কোনোদিনও আমাদের নামে স্যারের কাছে মিথ্যা নালিশ দেবে না। আজ বিকালে ফুটবল মাঠে আসিস, জানিস তো আজ আমাদের বন্ধু সব ফুটবল ম্যাচ আছে, কিন্তু চলে আসবি। ঠিক আছে, আমি চলে আসব। তাহলে এখন বাড়ি যাই, বাড়ি গেলেই মা বকা দেবে। এতক্ষণ হলো বাইরে আছি। দাদা, তুই আবার খাতার পেজটা ছিঁড়ে কোথায় ফেলে দিলি রে?
ওইখানে তো আবার হোমওয়ার্ক করা ছিল। না, আমি তো ছিঁড়িনি। তোর খাতা আমি কেন ছিঁড়তে যাব? তাহলে কি ভূতে এসে পাতা ছিঁড়ে দিয়েছে নাকি? তুই ছিঁড়িসনি তো কে ছিঁড়বে? না না, আমি ছিঁড়িনি। তুই ছিঁড়িসনি তো কে ছিঁড়বে? বলছি তো আমি ছিঁড়িনি। আমি জানি এটা তুই ছিঁড়েছিস। আচ্ছা দাঁড়া, আমি আজকে তোর নামে মায়ের কাছে নালিশ করছি। মা তোকে কি করে দেখবি। না রে, মার কাছে নালিশ করিস না। আমি তোর খাতার পৃষ্ঠা এনে দিচ্ছি। আমি ওটা দিয়ে একটা নৌকা বানিয়েছিলাম। আরে তুই আমার খাতার পেজটা ছিঁড়ে কেন করলি এটা? তোর খাতা নেই, তুই তোর খাতা দিয়ে করতে পারতিস। আমার খাতাটা নতুন, তাই পৃষ্ঠাটা ছিঁড়তে খুব মায়া লাগলো। কিন্তু তোর খাতা তো পুরাতন হয়ে গেছে, তাই তোর খাতা থেকেই একটা পৃষ্ঠা ছিঁড়েছিলাম। আমার খাতাটা পুরনো হয়ে গেছে বলে তুই আবার খাতার পেজটা ছিঁড়ে ফেলবি দাদা? আমি তো খেয়াল করিনি রে। খাতা উল্টে যেই পৃষ্ঠা সামনে এলো আসলে ওটাই ছিঁড়ে ফেললাম। ওখানে কি ছিল তা তো খেয়াল করিনি। আর আমার বন্ধু আজ আমাকে নৌকা বানানো শিখিয়েছিল, তাই ভুলে যাব বলে মনে করে তোর পৃষ্ঠা ছিঁড়ে তাড়াতাড়ি একটা বানিয়ে নিলাম। রাগ করিস না। তাহলে তুই আবার আরেক পেজে হোমওয়ার্কগুলো লিখে দে তো। আমি আর লিখতে পারবো না। মা এসে আমার হোমওয়ার্ক না দেখতে পারলে আমাকে অনেক বকা দেবে আর বলবে আমি মোটেও পড়াশোনা করি না। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, তুই মার কাছে নালিশ করিস না। আচ্ছা ঠিক আছে, করব না। ছেলে মেয়েদের নিয়ে তো আর পারি না। লেখাপড়ার কোনো নামগন্ধ নেই, সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়ায়। আরতিটা তো অনেক দুষ্টু হয়ে যাচ্ছে, আবার মুখে মুখে তর্কও করে। তুমি কিছু বলছো না কেন তোমার ছেলে মেয়েদেরকে? তা আজ আবার কি হলো? কি কি করেছে আমার মিষ্টি মেয়েটা? তোমার মিষ্টি মেয়ে সে তো হচ্ছে ঢুঙি, রং করেই তো সারাদিন ঘুরে বেড়ায়। পড়তে বসে না, কোনো কথা শোনে না। তাকে কিছু বললেই সে তার দাদার অজুহাত দেয়, বলে কি না দাদাকে কেন কিছু বলি না। আমি নাকি সারাদিন তোমার মেয়েকে বকাঝকা করি। কি যে বলো, এই বয়সে তো বাচ্চারা একটু দুষ্টুমি করবেই, আশেপাশে একটু ঘোরাঘুরি করবে, তা তুমি ওদেরকে বেশি বকা দেওয়া করছো। দাঁড়াও, আমি ওকে ডেকে একটু বলে দিচ্ছি। হ্যাঁ দাও দাও, একটু ভালো করে বুঝিয়ে দাও যাতে ঠিক মতো পড়াশোনা করে। ঠিক বলেছো, বাইরে বেশি গেলে তো শরীর খারাপ করে যেতে পারে। তা বাড়িতে বাজার কি সব আছে নাকি, না কিছু নিয়ে আসতে হবে? বাজার তো করতে হবে, তেল চাল প্রায় শেষ হয়ে গেছে। গতবারের চালটা খুব একটা ভালো হয়নি গো। রান্না করার পর বেশিক্ষণ ভালো থাকে না, কেমন যেন একটু নরম হয়ে যায়। এবারে বাজারে গেলে অন্য দোকান থেকে একটু ভালো চাল আনবে তো। আমি তো সবসময় রবি কাকুর দোকান থেকেই নিই, চালও তো ওখান থেকেই নিই। কিন্তু এবার চালটা কেন খারাপ হলো কাকুকে জিজ্ঞাসা করতে হবে। তাছাড়া তুমি যখন বলছো তাহলে দেখি অন্য দোকান থেকে একবার চাল নিয়ে। আর কি কি আনতে হবে আমাকে বলে দাও। তেল আর মশলাও লাগবে। বিকেলে খাবারের জন্য কিছু বিস্কুট চানাচুর মনে করে নিয়ে এসো তো। তোমার মেয়ে তো আবার বিকেলে চানাচুর খেতে খুব পছন্দ করে। ওকে তো আবার চানাচুর মুড়ি না দিলে বিকেলে তো পড়তেই বসতে চায় না। হ্যাঁ, মেয়েটা দিন দিন বড় হচ্ছে আর চাহিদাও বাড়ছে। তোমার ছেলের তো আবার এগুলোর প্রতি কোনো আগ্রহ নেই, তাকে যাই দাও না কেন ও তাই খেয়ে নেয়। হ্যাঁ তা ঠিকই বলেছ। জানো, কাল দেখলাম পাশের বাড়ির গোবিন্দদার মনটা খুব খারাপ। সেই সাথে সত্যি দিদিও কেমন চুপচাপ থাকে, আমার সাথে খুব একটা কথা বললো না। আচ্ছা, তুমি কি কিছু জানো নাকি কি হয়েছে ওদের? হ্যাঁ জানি, গোবিন্দদার গরুটা মারা গেল হঠাৎ করে, তাই তাদের মনটা খুব খারাপ। কেন, কি হয়েছে গরুটা? আমি তো দেখলাম সব ঠিক আছে, তাহলে হঠাৎ করে মারা গেল কিভাবে? মনে হয় গরুটার কোনো রোগ হয়েছিল, তারা তো আবার টাকার অভাবে গরুটাকে ডাক্তারও দেখাতে পারেনি, তাই রোগে হঠাৎ করে গরুটা মারা গেল। শুনে আমার মনটাও খারাপ লাগছে গো। দেখি বিকেলে গিয়ে দিদির কাছে একটু কথাবার্তা বলে আসবো, তাতে যদি ওদের মনটা একটু ভালো হয়। হ্যাঁ গো, গরুটা তো মারা গেল, এখন জমি চাষ তুমি কিভাবে করবে? আমাদের তো দিনকাল একদমই ভালো যাচ্ছে না। অনেক চিন্তায় পড়ে গেলাম। গরুটাকে দিয়ে চাষবাস করানো যেত,
এখন কিভাবে যে কি করব, কিভাবে চলবো, আমার তো কিছুই ভালো লাগছে না। তুমি যদি বলো তাহলে আমি দেখি কারোর বাড়িতে কোনো কাজ জোগাড় করতে পারি কিনা, তাহলে কিছু টাকা পয়সা জোগাড় হবে। তার সাথে আরও কিছু টাকা পয়সা ধার করে একটা গরু কিনে ফেলতে পারা যায় কিনা দেখি। কি করব বলো, এই জমিটা ছাড়া তো আমার আর তেমন কিছুই নাই, আর এমন কোনো জমানো টাকা পয়সাও নাই যে চাইলেই বাজারে গিয়ে আরও একটা গরু কিনে নিয়ে আসতে পারবো। পাশের বাড়ির দাদার কাছে গিয়ে দেখি যদি কিছু টাকা ধার করে আনতে পারি, তাহলে তোমার আর আমার কাছে যেটুকু টাকা আছে তা দিয়েই না হয় একটা গরু কিনে ফেলবো, আর ফসল হলে সেটা বিক্রি করে টাকা না হয় দাদাকে শোধ দিয়ে দেব। হ্যাঁ, তা ঠিক বলেছ, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আচ্ছা, আমার না হঠাৎ করেই একটা কথা মনে পড়লো, আমার মনে হয় এটা করলে ভালো হবে গো। হ্যাঁ বলো, কি করতে চাও এখন? আমাদের গোয়াল ঘরটা তো এখন ফাঁকাই রয়েছে, আর আমাদের তো নিজেদের কোনো পুকুর ঘাটও নেই। আমরা যদি গোয়াল ঘরে পুকুর কেটে ওখানে মাছ চাষ করি, তাহলে আমার মনে হয় আমরা লাভবান হব। প্রতিদিন আমি নদী থেকে মাছ ধরে ওই গোয়াল ঘরে চাষ করব। বাজারে তো মাছের দাম বেশ ভালোই, তা তুমি তো ভালো করেই জানো। মনে হয় আমাদের এতে লাভই হবে গো। কথাটা কিন্তু একদম মন্দ বলনি। এই দেখো, এতক্ষণ তো মাথাতে তেমন কোনো কিছুই আসছিল না, অথচ আমাদের চোখের সামনেই একটা উপায় এসে ধরা দিল। তাহলে তুমি আর দেরি করো না, মাছ ধরার জালটা তো অনেক দিন ধরেই ব্যবহার করা হয়নি। তুমি জালটা বের করে দেখো কোথাও কোনো মেরামতের প্রয়োজন আছে কিনা। যদি থাকে তাহলে বিকেল বেলায় হাটে নিয়ে যাও, মেরামত করিয়ে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি তাই করছি। আমার তো দেখেই চোখটা জুড়িয়ে যাচ্ছে, কত সুন্দর বড় বড় আর রঙিন মাছের আনাগোনা আমার এই গোয়াল ঘরে। আহা, দেখছো ইচ্ছে থাকলে কেমন উপায় হয়। হ্যাঁ গো, তাই তো দেখছি। আর আজ তো বেচা বিক্রিও বেশ ভালোই হয়েছে। আমরা তো ভেবেছিলাম মানুষের বাড়িতে গিয়ে কাজ করব, টাকা পয়সা ধার দেনা করে গরু কিনবো, কিন্তু সেটা মনে হয় আর করতে হবে না গো। এখন ভালোই ভালোই যদি আমরা মাছ চাষ করতে পারি আর মাছগুলোর প্রতি যত্ন পরিচর্যা করতে পারি না, তাহলে দেখবে 2-1 বছরের মধ্যেই আমরা 2টো গরু কিনে ফেলবো। কি বলো গিন্নি? হ্যাঁ, আমি সর্বক্ষণ খেয়াল রাখবো মাছগুলোর ওপর, তাদের ঠিক মতন বেলা করে খাওয়াবো। আর আগের বার আমরা যে ভুল করেছিলাম সেটা কিন্তু এইবার আর করব না। আমাদের ভুলের কারণেই আমাদের গরু মারা গেছে। আমি ডাক্তারবাবুর কাছ থেকে জেনে আসব মাছের রোগ সম্পর্কে, আর যদি প্রয়োজন হয় তাহলে দাওয়াই কিনে আনবো। এবার আর মাছের যত্নের কোনো রকম হেরফের আমি করব না। তুমি একটা কাজের মতো কথা বলেছ। বেশি খুশি হয়ে আমি তো সেই আসল কথাটাই ভুলে গেছিলুম। তোমার পাশাপাশি আমিও মাছের যত্নের ব্যাপারে কোনো কমতি করতে দেব না গো। দুজনে মিলে ঠিকভাবে পরিচর্যা করলে আমরা অবশ্যই সাফল্য আর সুখের মুখ দেখতে পাবো, তাই না? হ্যাঁ গো, সেটাই যেন হয়। আমিও তো দিন রাত মন থেকে চাইছি ওপরওয়ালার কাছে